ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব ভক্তিযুগী এই কলিযুগের যুগধর্ম এবং জ্ঞান যোগ বড় কঠিন। ভক্তকে দাস আমি বা ভক্তের আমি এইভাবে থাকতে হয়, তাহলেই ঈশ্বরকে পাওয়া যায়। ক্লেশোধিকতরস্তেষাং বক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদ্ভির বাপ্যতে। যারা ঈশ্বরের প্রতি আসক্ত তাদের দুঃখ বেশি, কারণ দেহধারী জীবদের পক্ষে নিরাকার ঈশ্বরের পথে যাওয়া বা সেই অব্যক্ত গতি লাভ করা অত্যন্ত দুঃখজনক। বিজয় ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি বজ্জাতামি ত্যাগ করতে বলেছেন, দাস আমিতে কোনো দোষ নাই, তাহলে দাস আমি যদি থাকি তাহলে তাতে তো কোনো দোষ নাই, দাস আমি হয়ে আমি থাকতে পারি। ঠাকুর তখন তাকে বললেন, হ্যাঁ, দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান এতে কোনো দোষ নাই, বরং এতেই ঈশ্বর লাভ হয়। আমি সব, আমি ব্রহ্ম, এই কথা ভাবা উচিত নয়। আমি যদিও ভাবো তুমি, আমি ভাবতে হবে যে আমি ঈশ্বরের দাস। বিজয় আবার জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। যেমন পরশমণি ছোঁয়ার পর তরবারি সোনা হয়ে যায়। লোহার তরবারিকে যদি পরশমণি ছুঁয়ে দেওয়া হয়, সে কি আর লোহা থাকে? তখন সেটা সোনা হয়ে যায়। তখন তরবারির আকারটা ঠিক থাকে, কিন্তু তার কারো উপর আর হিংসা থাকে না, সে হিংসা করে না। সেই রকম ঈশ্বরের ছোঁয়া যদি তুমি একবার পাও, সেই পরশমণির ছোঁয়া, তাহলে তোমার আর হিংসা, ক্রোধ এগুলো থাকবে না। নারকেল গাছ দেখেছ? সেই নারকেল গাছের বেল্লা শুকিয়ে গেলে ঝরে পড়ে যায়, তারপর গাছে শুধু দাগ থাকে মাত্র। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্লা ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। তার অবস্থা ঠিক বালকের মতো হয়। 5 বছরের বালকের যেরকম অবস্থা হয়, তারও অবস্থা ঠিক সেই ধরনেরই হয়। বালকের যেমন সত্য, রজ, তম এই 3 গুণের কোনো আঁট থাকে না, বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে দিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট,
প্রথমে আট করে বলবে, না আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট, এরূপ কোনো বোধ নাই। তাই জাতি বিচার নাই, মা বলে দিয়েছে ও তো দাদা হয়, ব্যাস। তাহলে সে যদি ছুতোর হলো এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই। আবার যদি পায়খানা যায়, পায়খানায় গিয়ে হাত মাটি করে না। কেউ কেউ আবার সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে, ঈশ্বর লাভের পরও থাকে। সব আমি যাই না। আবার এই অভিমান অভ্যাস করতে করতেই ঈশ্বর লাভ হয়। এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, তিনি যদি মনে করেন তিনি ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। বেশিরভাগ ভক্তরাই আমি দাস তুমি প্রভু, বা আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। তারা ব্রহ্মজ্ঞান চায় না। বিজয় তখন বলিলেন, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। হ্যাঁ, বিচার পথও তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো আগে সপ্তভূমির কথা বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এ কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্বও নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই? এসব বোধ কলিতে খুব কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহবুদ্ধি এসে দেখা দেয় তার ঠিক নেই। যেমন অসত্য গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উবড়ে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান চাই না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। ভক্তিযোগের মাধ্যমে সহজেই ঈশ্বরকে পাওয়া যায়। আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমি ঈশ্বর হতে চাই না, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি তার দাস হয়ে থাকতে চাই। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলান খুব ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না।
আমিই সেই, এই অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এই অভিমান করে তার বিশেষ হানি হয়। এগোতেও পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায়, আবার নিজেকে ঠকায়। নিজের অবস্থা বুঝতে পারে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।